পূর্বাচলে জমজমাট বাণিজ্য মেলা। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির দাবি, কিছুটা দূরে হলেও নতুন এলাকা হিসাবে পূর্বাচলে বাণিজ্য মেলা জমজমাট হবে, কারণ এটি ঢাকারই সম্প্রসারিত একটি এলাকা। ইতিমধ্যেই যোগাযোগ ব্যবস্থা সহ এই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। শুক্রবার পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার বা BBCFECর 26তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব কথা জানান। সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, $51 বিলিয়ন রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এই মেলা তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2030 সালের মধ্যে SDG এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে পৌঁছাতে হলে ব্যবসা বাণিজ্যে বাড়ানোর বিকল্প কিছু নেই। তিনি বলেন, এই ধরনের বাণিজ্য মেলার মাধ্যমে দেশে উৎপাদিত পণ্যের বৈশিষ্ট্য তুলে ধরা সম্ভব। আমরা বিদেশি বায়ারদের সঙ্গে যোগাযোগ করছি, চেষ্টা করব যাতে আমাদের পণ্যের পরিচিতি আরও বাড়ানো যায়। আমাদের আশা 2026 সালে উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য হবে বাংলাদেশ। এই সব মিলিয়েই আমরা পরিকল্পনা করছি আমাদের রপ্তানি বাড়ানোর। কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচল পর্যন্ত রাস্তার বেহাল দশা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাস্তা উন্নয়নের কাজ 90% শেষ হয়েছে, অল্প সময়ের মধ্যেই বাকি কাজ সম্পন্ন হয়ে যাবে। এছাড়া ভবিষ্যতে মেলায় অংশগ্রহণকারীদের আবাসনের উদ্যোগ নেওয়া হবে। টিপু মুন্সি বলেন, পূর্বাচলে 1 মাস আন্তর্জাতিক বাণিজ্য মেলা হবে, বাকি 11 মাস বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলো তাদের পণ্যের প্রসার ও প্রচারে এখানে মেলার আয়োজন করতে পারবে। বছরের অন্য সময় এখানে যেন ছোট ছোট মেলার আয়োজন করা হয়, সেজন্য ব্যবসায়ীদের অনুরোধও করেন তিনি। দেশে উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তিনি বলছেন, রপ্তানি বাড়ানোর অন্যতম কৌশল হচ্ছে পণ্য উন্নয়ন ও তার বাজার সৃষ্টি করা, আর এই বাজার সৃষ্টি করার প্রধান কৌশল হল বাণিজ্য মেলার আয়োজন করা। নবনির্মিত এই BBCFEC বাণিজ্য মেলা আয়োজনের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্য উন্নয়ন ও সম্প্রসারণে যুক্ত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। মূল ঢাকার বাইরে মেলা কতটা জমে উঠবে জানতে চাইলে তিনি জানান, ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী এইসব এলাকার লোকজন বাণিজ্য মেলায় আসবে। এখানে খোলামেলা জায়গা বেশি, তাই মানুষের ব্যাপক সমাগমও হবে। তবে প্রথমবারের আয়োজনে কিছুটা ভুল ত্রুটি থাকতে পারে, ধীরে ধীরে তা বড় ধরনের মেলায় পরিণত হবে। এবারের মেলায় মূল ভবনের ভেতরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের 500 আসন বিশিষ্ট একটি ক্যাফেটেরিয়া পরিচালনা করবে। 2টি মা ও শিশু কেন্দ্র থাকবে। দর্শনার্থীদের নিরাপত্তায় CCTV সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মেলায় বেশ কয়েকটি ব্যাংকের ATM বুথও থাকবে। মেলা ঘুরে দেখা গেছে বেশিরভাগ স্টল প্যাভিলিয়নের কাজ শেষ হয়নি, অনেকেই তাদের স্টলের অবকাঠামো তৈরি করছে। 1 জানুয়ারি থেকে নতুন ঠিকানা রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে মাসব্যাপী বাণিজ্য মেলা 2022। করোনার কারণে 2021 সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা সম্ভব হয়নি। এবার করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় শুরু হচ্ছে এই মেলা। 1995 সাল থেকে ঢাকা শেরেবাংলা নগরে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। এবারই পূর্বাচলে স্থায়ী ভেন্যুতে মেলা আয়োজন করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা EPB। প্রসঙ্গত 2020 সালে 483টি ছোট বড় স্টল ও প্যাভিলিয়ন ছিল মেলায়, সেটা কমিয়ে এবার করা হয়েছে 225টি। করোনার কারণে বিদেশি প্রদর্শনের অংশগ্রহণ কম। সরাসরি দক্ষিণ কোরিয়া, ভারত এবং তুরস্ক অংশ নিচ্ছে এই মেলায়। এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট 23টি প্যাভিলিয়ন, 27টি মিনি প্যাভিলিয়ন, 162টি স্টল এবং 15টি ফুড কোর্ট স্টল দেশি বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ করা হয়েছে। অত্যাধুনিক সুবিধাসহ শীতাতপ নিয়ন্ত্রিত এক্সিবিশন সেন্টারের 14,366 বর্গমিটার আয়তনের 2টি হলে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাবরের ন্যায় এবারও মেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়ন আছে। মেলায় দ্বিতল গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকছে, যেখানে 1000 গাড়ি পার্কিং করা যাবে। এছাড়াও হলের বাইরে 6 একর জমিতে পার্কিং ব্যবস্থা রাখা হয়েছে। মেলা চলবে সকাল 10টা থেকে 9টা পর্যন্ত, তবে ছুটির দিনেই মেলা চলবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এবার প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের 40 টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের 20 টাকা। এবারের প্রথম মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য থাকছে 30টি BRTC বাস। কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে মাসব্যাপী সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যাতায়াত করবে বাসগুলো। নিরাপত্তা ব্যবস্থার স্বার্থে মেলা প্রাঙ্গণ ও এর আশেপাশে 220টি CC ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়াও 300 এর অধিক পুলিশ সদস্য সার্বক্ষণিক মোতায়েন থাকবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।